নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে থাম্বনেলটা দেখেছেন যে লামসাম করার জন্য এটা সঠিক সময় কিনা। প্রচুর আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিউয়ার আছেন তাদের একটাই প্রশ্ন ছিল এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা টেলিফোনও করেছেন, করে জানতে চেয়েছেন যে স্যার এখন কি লামসাম ইনভেস্ট করব, এখন কি লামসাম ইনভেস্ট করা যাবে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে অনেকে করেছেন। তার একটা উত্তর দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি যে আমি কিন্তু ভিডিওটাকে নিয়ে এসেছি খুব ক্রিটিক্যাল টাইমে নিয়ে এসেছি। কেন বলছি এই কথা না, আগামীকাল অর্থাৎ 2 এপ্রিল বুধবার দিন আগামীকাল রাত্রি 12:30টার সময়, মানে আমাদের এখানে যখন রাত্রি 12:30 বাজবে, তখন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কী করবেন না, রেসিপ্রোকাল তারিফ কিন্তু ডিক্লেয়ার করবেন। যে রেসিপ্রোকাল তারিফের জন্য সারা বিশ্বের শেয়ার মার্কেট একটা বিশাল ভোলাটিলিটির মধ্যে চলছে। আপনারা দেখছেন যে সারা বিশ্বে কিন্তু একটা টালমাটাল অবস্থা, সে এশিয়া বলুন, ইউরোপ বলুন, আর আমাদের আদার যে কোনো কান্ট্রিজ বলুন, সব জায়গাতে কিন্তু আজকে একটা টালমাটাল অবস্থা। আজকে আমেরিকাতেও আজকে ডাউ জোন্স কোনোদিন প্লাস কোনোদিন মাইনাস, ইউরোপও সেই একই অবস্থা, আমাদের ইন্ডিয়াতেও আপনি চায়না মার্কেট বলুন, আমাদের মার্কেট বলুন, সব জায়গাতে কিন্তু একই অবস্থা। সুতরাং একটা লোক, অর্থাৎ একটা ওয়ান ম্যান প্লে, একটা লোক কিন্তু আজকের সারা বিশ্বে একটা তোলপাড় করে দিয়েছে। অর্থাৎ তার যে তারিফের জন্য যে একটা ভয়, যে কত তারিফ লাগাবে, কী হবে, তার জন্য আমাদের ইকোনমি কতটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের শেয়ার মার্কেট কতটা ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডিয়ান বিজনেস কতটা ক্ষতিগ্রস্ত হবে, এই সমস্ত নিয়ে কিন্তু একটা বিরাট চিন্তাভাবনা চলছে এবং তার অবসান হবে হয়তো আগামীকাল রাত্রিবেলা। যদি উনি ঠিকঠাক ডিক্লেয়ার করেন তাহলে তার অবসান আগামীকাল হবে। এবং তার আগে ভিডিওটা করা কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়, কারণ আমি যে ভিডিওটা করছি আমি ভাববেন না আমি কোনো প্রেডিকশান করছি, কারণ শেয়ার মার্কেটে ভবিষ্যৎবাণী করা যায় না। হ্যাঁ, কিছু কিছু সিমটম থাকে, কিছু কিছু ডেটা থাকে, যেগুলো কিছু প্রবাবিলিটি থাকে, যেগুলোর মাধ্যমে কিছু কিছু জিনিস বলা যায়। কিন্তু এখানে কোনো রকম ভবিষ্যৎবাণী, জ্যোতিষীর মতো কোনো ভবিষ্যৎবাণী করে কোনো কিছু বলা যায় না, বা এটা বলা উচিতও না। ভিডিওতে যাওয়ার আগে আজকে মার্কেটটা সম্বন্ধে একটু বলে নিই। আজকের 1 এপ্রিল মঙ্গলবার দিন আমি রাত্রিবেলা ভিডিওটা করছি। আগামীকাল হয়তো মার্কেটের পরে 4টে নাগাদ ভিডিওটা পাবলিশ হবে। তা আজকের মার্কেটটা যেটা ছিল সেটা হচ্ছে, নিফটি ছিল আজকের 353 পয়েন্ট, কিন্তু আজকে নেগেটিভ ছিল, হয়ে 23,165 পয়েন্টে নিফটি বন্ধ হয়েছে। আর ব্যাঙ্ক নিফটি 737 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে 50,887। আর এর মধ্যে বিভিন্ন সেক্টর যদি আমি অ্যানালাইসিস করি, তার মধ্যে কিন্তু বেশ কিছু সেক্টর কিন্তু খুব ভালো মতো পড়েছে। তারপর সবচেয়ে আমি নাম করবো, সবথেকে ইম্পর্টেন্ট সেক্টর সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর আজকের -2.45% পড়েছে। তারপরেই পড়েছে কি নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টর, এটাও পড়েছে 2.18%। তারপরে আমাদের পড়েছে রিয়েলটি সেক্টর, আরও বেশি 3.11%। কনজিউমার ডিউরেবল পড়েছে -2.50%। একমাত্র নিফটি মিডিয়া কিছুটা পজিটিভে ছিল, অর্থাৎ +2.24%। আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ছিল 0.8%। এবার দেখুন, গতকাল কিন্তু ইউএস মার্কেট কিন্তু আবার মাইনাসে বন্ধ হয়েছিল। আবার আজকে এখনও পর্যন্ত ইউএস মার্কেট ন্যাসড্যাকটা প্লাসে আছে, ডাউ জোন্সটা কিন্তু মাইনাসে আছে। অর্থাৎ এই যে ভোলাটিলিটি এটা কিন্তু আছে, কিন্তু সেই ধরনের যেটা গতকাল যতটা পড়েছিল ততটা কিন্তু আজকে পড়েনি। এবং সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে আমাদের যেটা গিফট নিফটি, যেটা আমাদের আগামীকালের মার্কেটের ওপেনিংয়ে কিছুটা হিন্টস দেয়, সেটা কিন্তু আজকের প্লাসে আছে, পজিটিভে আছে। এবার দেখুন, এই যে মার্কেটটা আজকে পড়েছে, মার্কেট তো কম পড়েনি, 350 পয়েন্ট মতো মার্কেট পড়ে গেছে। এইটা কিন্তু যদি এই পড়াটা যদি আমাদের আজকের ডিসেম্বর বা জানুয়ারি ইভেন ফেব্রুয়ারিতে হতো, তাহলে কিন্তু শেয়ারগুলো কিন্তু প্রচুর পড়ে যেত এবং সবুজ মানে গ্রিনে আছে এরকম তখন শেয়ার কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হতো। তো আজকে কিন্তু মার্কেট পড়ার জন্য কিন্তু সব শেয়ার কিন্তু আজকের মাইনাসে হয়নি, ইভেন অনেক শেয়ার কিন্তু অনেক প্লাসেও ছিল। যার ফলে বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে যে ভীতি ভাবটা ছিল, মার্কেটে যে একটা ফিয়ার ছিল, সেটা কিন্তু আজকে মার্কেটে কিন্তু অনেকটা কেটে গেছে। অর্থাৎ মানুষ কিন্তু এখন আস্তে আস্তে মার্কেটে ইনভেস্ট করছে, মার্কেটে কিন্তু আবার ফিরে এসছে। তার নিদর্শন আমরা পেয়েছি, আমরা এর আগে বেশ কিছুদিন 2-3 দিন 4 দিন ধরে এফআইআরও কিন্তু মার্কেটে ইনভেস্ট করেছে, ফলে মানুষের মনে, ইনভেস্টারদের মনে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে। আজকেও যেমন ধরুন, যদি আমরা ধরি আজকে আমাদের এখানে ভোডাফোন ছিল প্রায় 19% প্লাস, ইন্ডাস টাওয়ার ছিল 5.43% প্লাস, ইন্ডাস ইন্ডিয়া ব্যাংক ছিল 5% প্লাস, ট্রেন্ড ছিল 4.72% প্লাস, আইডিএফসি ফার্স্ট ব্যাংক ছিল 4.02% প্লাস, ব্যাংক অফ ইন্ডিয়া ছিল 2.96% প্লাস। এরকম অনেক শেয়ার কিন্তু আজকের প্লাসে বন্ধ হয়েছে।
এবং এই যে আগামীকাল তাকে বলা যাচ্ছে না কি হবে, এখনও পর্যন্ত নিফটি পজিটিভে আছে। আগামীকাল যদি মার্কেট প্লাসে থাকে হয়তো দেখা যাবে আরও অনেক বেশি শেয়ার প্লাসে আছে। তবে এই যে কথাটা আমি বলছি এটা কিন্তু কোনোটাই ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে আমাদের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যেটা হতে পারে সেটাকে নিয়ে আমি বলছি। এবার আসলে আমরা একটু আলোচনা করি যে আমাদের ট্রাম্প সাহেবের তারিফ নিয়ে। আমি ধরে নিচ্ছি ট্রাম্প সাহেবের তারিফ ধরুন আজকের খুব নেগেটিভ হলো, তো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা ইন্ডিয়ার ক্ষেত্রে কম। আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কারণ ওনার কথা কিছু বলা যায় না, উনি কী করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। যদি ইন্ডিয়ার ক্ষেত্রে নেগেটিভও হয় তাহলেও কিন্তু আমি বলছি যে বর্তমান বাজারের যে অবস্থা এটা জাস্ট একটা নিজের রিয়াকশান হবে। অর্থাৎ কি না, যেদিন হবে তারপরে 2 দিন 4 দিন 5 দিন মার্কেটটা একটু খারাপ হতে পারে, কিন্তু মার্কেটটা কিন্তু সেই ধরনের খারাপ কিন্তু যেটা আমরা গত 5-6 মাস ধরে দেখে এসেছিলাম ওরকম কন্টিনিউয়াসলি খারাপ কিন্তু মার্কেটটা হবে না। তার কারণ দেখুন আমাদের যে সামনে যে জিনিসগুলো আছে আজকে বর্তমানে ইন্ডিয়ার যে আভ্যন্তরীণ জিনিসগুলো সেগুলো কিন্তু আজকে সবই কিন্তু পজিটিভ। যেমন ধরুন আজকে আমাদের ইনফ্লেশন রেটটা অনেকটা কমে গেছে। আজকে জিডিপি গ্রোথটা আজকের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যে উনিও বলেছেন যে আগামী দিনে জিডিপি গ্রোথটা খুব ভালোই হবে। এবার এই ইনফ্লেশন রেটটা কম হওয়ার দরুন আমাদের এপ্রিল মাসে কিন্তু আরেকটা রেট কাট হওয়ার অনেকটা সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এবং এই রেট কাটটা হলে কি হবে না, যারা লোন নিয়েছিল, যারা হাউজিং লোন নিয়েছিল বা ধরুন কার লোন নিয়েছিল বা বিভিন্ন যারা বিজনেসের জন্য লোন নিয়েছিল সেই লোনের ইন্টারেস্টটা কিন্তু কমবে। আর ব্যাংকে যারা এফডি করছেন সেই এফডি বা বিভিন্ন সরকারি প্রকল্প সেখানে কিন্তু আবার ইন্টারেস্টটা কিন্তু সেখানেও ইন্টারেস্টটা কিন্তু কমে, অর্থাৎ এফডিতে আজকে আমরা যে ইন্টারেস্টটা পাচ্ছি ওখানেও কিন্তু 0.25 বা 0.50 কিন্তু ইন্টারেস্টটা কমে যাবে। আর এইটা হওয়ার জন্য কি হবে না, আমাদের ব্যাংকের শেয়ার এবং এনবিএফসি শেয়ারগুলো কিন্তু আজকের ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং তার সাথে রিয়েলটি সেক্টর সম্ভাবনা আছে, কারণ যেহেতু আপনাদের হোম লোনের ইন্টারেস্টটা কমে যাবে সেটা রিয়েলটি সেক্টর কিন্তু সম্ভাবনা আছে। এবং যে সমস্ত কোম্পানিগুলো লোন নিয়ে ব্যাংক লোন নিয়ে যারা বিজনেস করে তাদেরও লোনের ইন্টারেস্টটা কম যাবে। লোনের ইন্টারেস্টটা যখনই তাদের কম দিতে হবে তাদের প্রফিট পার্সেন্টেজটা বেশি হবে। প্রফিট পার্সেন্টেজটা বেশি হলে কী হবে, তখন তাদের প্রফিটটা বেশি শো করবে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট প্রফিটটা শো করলে কী হবে, সেই শেয়ারের দাম কিন্তু আগামী দিনে বাড়বার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে আমরা কি দেখছি না, আগামী এপ্রিল মাসটা কিন্তু এই যে এপ্রিল মাসটা চলছে এটা কিন্তু আমার কাছে খুব ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম হচ্ছে আমাদের ট্রাম্পের তারিফ যেটা আগামীকাল ঘোষণা হতে চলেছে, এবং তারপরেই আসছে কি না আমাদের রেপো রেট কাট, ব্যাংকের রেট কাট। তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এবারে ফোর্থ কোয়ার্টারে যে রেজাল্টটা বেরোচ্ছে। অনেকে আশা করছে যে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট হয়তো মানে তুলনামূলকভাবে কিছুটা বেটার হতে পারে, এবং যদি তুলনামূলকভাবে বেটার হয় তাহলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু এবারে আগের তুলনায় অনেকটাই ভালো হবে বলে সবাই আশা করছে। এবং এই কোয়ার্টারের রেজাল্টটা কিন্তু আমাদের আরম্ভ হচ্ছে ঠিক এই সামনের সেকেন্ড উইক থেকে, আমরা মোটামুটি 10 তারিখ থেকে আরম্ভ হয়ে যাবে কোয়ার্টারলি রেজাল্টগুলো ফলাফল। আপনারা সবাই কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখবেন এবং দেখবেন যে কোম্পানির রেজাল্টগুলো ভালো হচ্ছে সেই কোম্পানির শেয়ার কিন্তু অবশ্যই একটা ভালো রান করবে। আর আমার এই চ্যানেলের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমার যখনই ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন, কারণ লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আমার চ্যানেলের পক্ষে আমার খুব ভালো হয় এবং তাতে করে আমরা কি হয় না অনুপ্রাণিত হই ভিডিও করার জন্য। আর আপনাদের যদি পোর্টফোলিও নিয়ে সেটা মিউচুয়াল ফান্ডই হোক বা শেয়ার মার্কেটই হোক, যদি কোনো রকম আপনাদের সংশয় থাকে বা কোনো রকম আপনাদের কুইরি থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বা উত্তর দিয়ে থাকি। হয়তো কেউ দেরি হতে পারে কিন্তু উত্তর দিই। আর কমেন্ট করবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমি কমেন্টে কিন্তু আমি উত্তর দিই। এবার আমরা ভিডিওর মূল পর্বে আসছি যে আমরা লাম্প সাম ইনভেস্টমেন্টটা করবো কি না বা করলে কীভাবে করবো। তখন আমাদের কিন্তু আগেও আমি বলেছিলাম, এখনও কিন্তু সেই দিনটা কেটে যায়নি, অর্থাৎ লার্জ ক্যাপ কিন্তু আমাদের মোটামুটি আমাদের কারেকশান কিন্তু শেষ হয়ে গেছে। আর হলেও আমাদের খুব সামান্য একটা নেগলিজেবল হবে, কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপের কারেকশান কিন্তু এখনও শেষ হয়নি। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, বেশ খানিকটা হয়ে গেছে। আমি বলবো 3/4 কারো 4 ভাগের 3 ভাগ 3.5 ভাগ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু কিছুটা বাকি আছে। তার জন্য দেখবেন অনেক স্মল ক্যাপ কোম্পানি যেগুলো আছে মানে মিউচুয়াল ফান্ডের, তারা কিন্তু দেখবেন এখনও পর্যন্ত তারা লাম্প সাম ইনভেস্টমেন্টটা কিন্তু শুরু করেনি। অর্থাৎ তারা শুরু করেনি কেন না, তাদের মধ্যে সেই জিনিসটা আছে যে ইনভেস্টারদের পয়সা নিয়ে তারা যদি ইনভেস্ট করতে না পারে, অর্থাৎ যদি ইনভেস্ট করার পরে যদি সেটা পড়ে যায় তারা তো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, সেগুলো তারা কিন্তু এখনও তারা
এসআইপি চালু রেখেছে, কিন্তু লামসামটা কিন্তু নেওয়া শুরু করেনি। এবং স্মল ক্যাপ মিড ক্যাপ এখন প্রশ্ন আসতে পারে যে কবে করবে। তো কবে করবে এটা বলা খুব মুশকিল ব্যাপার, কারণ মার্কেট কিন্তু ঠিক সময় মতো মার্কেট কিন্তু তার মানে কারণ খোঁজে, মার্কেট ঠিক কারণ খুঁজে বার করবে এবং ঠিক কারণ খুঁজে সময় মতো দেখবেন স্মল ক্যাপ মিড ক্যাপ যেটুকুনি দরকার 4% 5% হয়তো দরকার, আর সেটা কিন্তু ওটা কারেকশান দিয়ে দেবে। সেজন্য আমরা লামসাম ইনভেস্টমেন্টটা আমরা কিন্তু এখন স্মল ক্যাপ মিড ক্যাপে করবো না, আমরা করবো কি এসআইপি যেটা আমাদের আছে সেটা আমরা চালিয়ে যাবো। কিন্তু লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে আমরা কিন্তু এখন খুব ভালো মতো আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এবং লামসামও করতে পারি। তবে হ্যাঁ, আমি বলবো যে লামসাম ইনভেস্টমেন্টটা কখনোই একবারে করে দেবে, অর্থাৎ আপনি যে টাকাটা ধরুন আপনি 1 লক্ষ টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন, আপনি কখনোই কিন্তু 1 লাখ টাকা একবার লাগিয়ে দেবেন না। আপনি অন্ততপক্ষে 2 কি 3টে ভাগ করে নিন, 3টে ভাগ করে নিন, নিয়ে আপনি একটা ইনস্টলমেন্ট আপনি লামসামে লাগিয়ে দিন। সেটা লামসাম হতে পারে, সেটা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, সেটা কোনো আপনার ইন্ডেক্স ফান্ড হতে পারে, এগুলো আছে মানে আদার দ্যান স্মল ক্যাপ মিড ক্যাপ। স্মল ক্যাপ মিড ক্যাপ ছাড়া তো আরও অনেক ইন্ডেক্স ফান্ড আছে, আপনারা সেগুলোতে করতে পারেন। যেমন ধরুন নিফটি নেক্সট 50 আছে, নিফটি 50 আছে, হ্যাঁ, এইসব সব জায়গায় আপনারা ইন্ডেক্স ফান্ডে করতে পারেন। এছাড়া আপনারা লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপে করতে পারেন, কিছুটা আপনারা মাল্টি ক্যাপেও করতে পারেন, কিছুটা অল্প করে আমি বলবো, লামসাম না হলেও অল্প করে মাল্টি ক্যাপে করতে পারেন। কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপে আমি বলবো এখনও আপনাদের লামসাম না করতে। এবং লার্জ ক্যাপও আমি যেটা বললাম যে আপনারা কিন্তু একবারে করবেন না, 2 কি 3টে ইনস্টলমেন্টে করবেন। এই যে ট্রাম্পের তারিফ ডিক্লেয়ার হবে আগামীকালটা আমি বলবো আপনাদের কোনো ইনভেস্টমেন্ট না করতে। আপনারা শেয়ার মার্কেটই হোক বা মিউচুয়াল ফান্ডই হোক, আগামীকাল এবং আগামী পরশু আপনারা মার্কেটে একটু দেখুন, দেখে তারপর আপনার মার্কেটের মধ্যগতি দেখে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। ইতিমধ্যে আমরা ভিডিওও নিয়ে আসবো এবং ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে যে আপনারা কী করবেন। তবে দেখুন, আমার এতদিনের যে ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স বা মার্কেটকে দেখা এক্সপিরিয়েন্স, সেটা দেখে আমি বলতে পারি যে মার্কেটের যে ভয়টা ছিল সেটা কিন্তু মার্কেটে কিন্তু কেটে গেছে। অর্থাৎ আগামী দিনে মার্কেট কিন্তু আর বিরাটভাবে কিছু একটা পড়বে এরকম কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে না। মার্কেট যেটা কারেকশন দেওয়া দিয়ে দিয়েছে, হয়তো আবার একটা 22,200-300 লেভেলে মার্কেট আবার হয়তো আসতে পারে একটা টেস্ট করার জন্য, এবং তাতে করে আমার মনে হয় শেয়ারের দাম, বিশেষ করে লার্জ ক্যাপের শেয়ারের দাম কিন্তু খুব একটা পড়বে না, সামান্য কিছু আপনার হেরফের হতে পারে। অর্থাৎ আমরা এখানে যদি যারা লার্জ ক্যাপ শেয়ারে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, হ্যাঁ, যারা নিফটি 50 শেয়ারে কারণ এবারে কিন্তু লার্জ ক্যাপ কিন্তু আমাদের প্রথমেই কিন্তু লার্জ ক্যাপে র্যালি দেবে বলে আমার মনে হয়। ফলে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আমরা যারা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চাই, আমরা কিন্তু এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারি। তবে ওই যেটা বললাম একবারে করবো না, আস্তে আস্তে আমরা আমাদের যে পছন্দের শেয়ারগুলো সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করতে পারি, কারণ লার্জ ক্যাপ কিন্তু এবারে মনে হচ্ছে প্রথমে র্যালি দেবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমার আজকের ভিডিওটা, যে আমাদের আগামী দিনে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করব এবং আগামীকাল যখন ট্রাম্পের যে রেজাল্টটা যেটা উনি বলবেন এবং তারপরে মার্কেটে কী অবস্থা হয় তার উপরে বেস করে আমি আবার ভিডিও বানাবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন। আজকে বেশি ভিডিও বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।